আমি এই শসা চাষ গত 3 সিজন ধরে করছি। গত সিজনে এই 25 শতক জমি থেকে আমি 1.5 লক্ষ টাকার বেচেছি। এবারও তার আগের সিজনেও ওরকম 1.5 লক্ষ টাকা বেচেছি। এবারও শুরুতে এবার আমার 50 শতক। আপনার প্রথম রোজাতেই আমি 7 মণ তুলেছি এবং 80 টাকা কেজি, মানে 3200-3400 টাকা মণ বেচেছি। এবং আজকে দ্বিতীয় হারভেস্ট, আজকেও 6 থেকে 7 মণ হবে। আমি এখন বাজারে নিয়ে যাচ্ছি, ভ্যান লোড দিয়েছি করার উদ্দেশ্যে। যে সিস্টেমে আপনারা দেখছেন, এই বান আপনার মালচিং দিয়ে এবং এ প্যাটাম বান, এতে আপনার বিঘেই 50,000 টাকা, 50 থেকে 60,000 টাকা খরচ হয় এবং সেইভাবে করতে পারলে আপনার 150 মণ করে ফলন হয় বিঘে। শসা চাহিদাটা আপনার এবার সারা বছরে আছে, আর রোজার সময় বেশি হয়, রোজার শুরুতেই বেশি হয় এবং ঈদের সময়ও বেশি হয়। আমরা এই যে সকালবেলা ভোরবেলা সেইরি খেয়ে নামাজ পড়ে আমরা এই যে 5 জন চলে আইছি শসা খেতে। শসা তুলে এখন আমরা এই বাজারে নিয়ে যাব। এই বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এই সব মিলিয়ে এই আরে ভ্যান রাস্তার পাশে আসে, আর এই মাথায় করে নিয়ে যাচ্ছে, এখন শুধু খ্যাপ মারা ফেলা। এই সেউরি খেয়ে চলে আইছি, শসা তুলে এখন বাজারে নিয়ে যাব। সার ওষুধ এই দুটো মিলেই, পানি ঠিকমতো না দিলে তো ফলন হবে না। শসা চাষ হচ্ছে গিয়ে খুব লাভজনক চাষ। এই যে আমার 1 বিঘা জমিতেই হয়তো 40,000 টাকা অল সিজন খরচ হবে, বিক্রি 1,20,000 টাকা। কিন্তু এর বিক্রি বেচা কেনা বেশি ঝামেলা না, আড়তে পাঠালি সাথে সাথে টাকা বিক্রি করে ওরা টাকা দিয়ে টাকা পাঠিয়ে যায়, আমাকে বেশি টেনশন করা লাগে না। এটা খুব লাভজনক চাষ। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। হ্যাঁ, চাষের ভিতরে এই জন্যই আমরা শসা বেশি করি। রোগ বেলায় নেই, মানে পোকামাকড় আক্রমণ কম। এই যে আপনার এই যে বালাই ট্যাবলেট দেওয়া আছে, ওই যে জাপ মারা ইয়ে দেওয়া আছে, এতে ওষুধ কম লাগে, ওষুধ লাগেই না হিসেবে। হ্যাঁ, এই জন্যেই আমি শসা করি, প্রতিবারই করি। শসা চাষ করতে হলে প্রায় 4 থেকে 6টা চাষ দিয়ে জমি প্রস্তুত করতে হয়। 15 দিন পূর্বে চারা রোপণের মাদা তৈরি করতে হয়। মাদা রোপণের তৈরি করার সময় ইউরিয়া, টিএসপি, এমওপি, দস্তা, বোরন, বিভিন্ন সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগ করার পর পানি দিয়ে মাদা প্রস্তুত করা হয় এবং 7 থেকে 8 দিন পর যখন জমিতে জো কন্ডিশন আসে তখন চারা রোপণ করতে হয়। চারা রোপণের পর 15 দিন তারপরে ফুল আসার পর ইউরিয়া প্রয়োগ করা হয় এবং নালা এবং বেড পদ্ধতিতে চাষ করলে ফলন বেশি পাওয়া যায়। আর বিভিন্ন সময়ে শসার বিভিন্ন রোগবালাই এবং পোকামাকড়ে আক্রমণ হয়, যেমন পাউডারি মিলডিও, পোকার ক্ষেত্রে জাপ পোকা, পাতা সুরঙ্গকারী পোকা, রেড পাম্পকিন পিটল, মাছি পোকা, এই বিভিন্ন ধরনের অনুমোদিত কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করা হয়। আর শসার আবাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে নালা পদ্ধতিতে অবশ্যই চাষ করতে হবে, কারণ জলাবদ্ধতা এটা শসা সহ্য করতে পারে না। আর প্রত্যেক বিঘাতে প্রায় 70 থেকে 90 বা 100 মণ ফলন পাওয়া যায় এবং এই বছরে আমাদের কৃষক ভাইরা 70 থেকে 80 টাকায় কেজি প্রতি স্থানীয় বাজারে বিক্রয় করে কৃষক ভাইরা শসা চাষ করে লাভবান হচ্ছেন এবং আমরা বিভিন্ন ধরনের শসার রোগ এবং পোকামাকড় প্রতিরোধে কৃষকদেরকে পরামর্শ অব্যাহত রেখেছি।